আশা করি সকলে ভালো আছো, সব সময় বাড়িতে আছো এবং সাবধানে আছো, সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। আজকে আমরা একটা গণিতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি। তিনটে গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমরা জানব। 1 নম্বর, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। 2 নম্বর জানতে হবে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর 3 নম্বর জানতে হবে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রথমে আমরা জানবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে দুটো ঘটনা, এ এবং বি, দুটো ঘটনাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলবো যদি পি অফ এ বি সমান এ এন্ড বি আর টু ইভেন্ট is said to be independent if P of AB সমান যদি PA into PB হয়, বা এটা ইন্টারসেকশন দিয়ে আমরা লিখতে পারি A ইন্টারসেকশন B সমান যদি PA into PB। তার মানে A ইন্টারসেকশন B এর প্রবাবিলিটি যদি আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সঙ্গে সমান হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে A আর B দুটো ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এবারে আমরা 2 নম্বর হচ্ছে আমরা কি জানবো না পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট এবিসি। তখন তিনটে ঘটনা ইন্ডিপেন্ডেন্ট। এটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আমরা পেলাম যে P অফ AB সমান হচ্ছে PA ইনটু PB হতে হবে। PA ইনটু PB হতে হবে। এবারে আমরা জানবো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে। পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হতে গেলে কি করতে হবে না পেয়ার ওয়াইজ হলে তিনটে ইভেন্ট হতে হবে। তিনটে ইভেন্ট তখন পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি কি হবে না 3 ইভেন্টস। এখানে 3 ইভেন্টস A B C are said to be হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট if তিনটে শর্ত মানতে হবে। A আর B এর সঙ্গে যারা ইন্ডিপেন্ডেন্ট হয় PA into PB হয়, P of AC সমান হচ্ছে PA into PC হয়, আর P of BC সমান হচ্ছে PB into PC হয়। তার মানে A এর সঙ্গে B এর ইন্ডিপেন্ডেন্ট, A এর সঙ্গে C এর ইন্ডিপেন্ডেন্ট আর B এর সঙ্গে C এর ইন্ডিপেন্ডেন্ট। যদি এরকম হয় তখন ABC তিনটে ঘটনাটাকে বলবো আমরা পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। আর 3 নম্বর আমরা জানবো হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কি না সেটা পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে, আবার ABC নিজেও হচ্ছে এইরকম হবে। তাহলে হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আমরা এবারে জানবো। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি ওই তিনটে শর্ত পালন করবি, মানে তিনটে ইভেন্ট ABC তিনটে ইভেন্ট। তাহলে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে PAB সমান হচ্ছে PA into PB হলো, মানে পেয়ার ওয়াইজ হবে। তার সঙ্গে P of AC সমান হচ্ছে PA into PC হলো, P of BC সমান হচ্ছে PB into PC হলো, আর তার সঙ্গে একটা কন্ডিশন হচ্ছে P of ABC সমান হচ্ছে PA into PB into PC। তাহলে কি শুনলাম যে ইন্ডিপেন্ডেন্ট A আর B দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হবে তখনই P of AB সমান হচ্ছে PA into PB। আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হবে না তিনটে ইভেন্ট পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে যদি A আর B ইন্ডিপেন্ডেন্ট, PAB সমান হচ্ছে PA into PB, P of AC সমান PA into PC, P of BC সমান PB into PC। আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কি হবে না পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে তার সঙ্গে P of ABC সমান PA into PB into PC। এই চারটে কন্ডিশন সিদ্ধ করলে তখন ABC চারটে ঘটনাকে বলবো আমরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য বা থিওরেম জানবো। A আর B যদি দুটি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তোমাকে দেখাতে হবে 1 নম্বর ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হচ্ছে A বার and B আর ইন্ডিপেন্ডেন্ট হবে।
এ আর এ বার আর বি ইন্ডিপেন্ডেন্ট হবে। 2 নম্বর হচ্ছে এ এন্ড বি বার, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর হচ্ছে এ বার এন্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট তোমাকে দেয়া রয়েছে, এটা দেয়া রয়েছে এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে তোমাকে দেখাতে হবে এ বারের সঙ্গে বি ইন্ডিপেন্ডেন্ট, এ এর সঙ্গে বি বার ইন্ডিপেন্ডেন্ট আর এ বারের সঙ্গে বি বার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি আমরা প্রমাণ করতে পারি? প্রমাণ করার জন্য কি তথ্য দেওয়া রয়েছে? শুধু একটাই তথ্য দেওয়া রয়েছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে? তা আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, না পি অফ এ বি সমান অবশ্যই পি এ ইনটু পি বি। আমরা ডেফিনেশন থেকে জানি যে ইন্ডিপেন্ডেন্ট দুটি ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হবে তখনই যদি এ আর বি পি অফ এ বি সমান হচ্ছে পি এ ইনটু পি বি হয়। এবারে আমরা 1 নম্বর প্রমাণ করব পি অফ আমরা এবার বি এবার আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তাহলে পি অফ এবার বি আমরা সূত্র আমরা জানি পি অফ এবার বি সূত্রটা কি, না এর সূত্র আমরা পি যেটা বার নেয় মাইনাস হচ্ছে বার বাদ দিয়ে তার প্রবাবিলিটি এইটা। তো এবারে এইটা তাহলে এইটা সূত্রটাতে কি হবে? তাহলে এইটা বার নেয় হচ্ছে পিবি মাইনাস হচ্ছে পি অফ এবি সমান হচ্ছে পিবি মাইনাস হচ্ছে পি অফ এবি, মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট যেহেতু হচ্ছে পি এ ইনটু পিবি। তো এখানে কি কমন চলে আসছে, না পিবি কমন চলে এলো, তাহলে পড়ে রইল হচ্ছে 1 এখানে মাইনাস পি এ, আর 1 মাইনাস পি আমরা প্রমাণই করেছি এটা সমান তাহলে পিবি ইনটু এটা 1 মাইনাস পি এ মানে হচ্ছে পি অফ এ বার বাই এইটা এ বার, তার মানে হচ্ছে পি অফ এ বারটা আগে লিখছি ইনটু হচ্ছে পিবি। তাহলে এখান থেকে বলা যাচ্ছে পি অফ এ বার বি সমান হচ্ছে পি এ বার ইনটু পিবি। তাহলে কি দেখাচ্ছি? অতএব এ বার এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবারে 2 নম্বরটা কি করে করব? 2 নম্বরটা একই জিনিস আমরা করব। পি অফ এ বি বার সমান হচ্ছে আমরা ফর্মুলাতে লিখতে পারি এই এ আর বি বার ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে এটা আমরা সূত্র জানি যেটা বার নেয় মাইনাস হচ্ছে বার বাদ দিয়ে এইটা। আবার পি এ হলো আর পি এ বি মানে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট দেওয়া রয়েছে, তাহলে পি অফ এ বি সমান পি এ ইনটু পি বি। এটা আমরা ধর্মটাকে কাজে লাগাতে পারি, তাহলে পি এ ইনটু পি বি। তাহলে এখান থেকে কমন আসছে পি এ কমন চলে আসছে, তাহলে 1 মাইনাস পি বি, তাহলে 1 মাইনাস পি বি। তাহলে এখানে পি এ হলো আর এইটা মানে হচ্ছে পি বি বার। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে এবার না এ এন্ড বি বার, তাহলে পি এ ইনটু বি বার তার প্রবাবিলিটি পি এ ইনটু পি বি বার। তাহলে এ এন্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট 1 হয়ে গেল। এবার আমরা 3 নম্বরেতে দেখো 3 নম্বরতে কি করে প্রমাণ করব, না 3 নম্বরে হচ্ছে পি অফ এ বার আর বি বার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি করেছি? পি অফ এ বার বি বার সমান দেখাতে হবে পি অফ এ বার ইনটু পি অফ বি বার। তো আমরা কি করেছি? এ বার সমান হচ্ছে সি ধরে নিয়েছি, তাহলে সি বি বার। এ বার সমান হচ্ছে সি ধরে নিয়েছি, তাহলে সি বি বার। তাহলে আমরা ফর্মুলা জানি যে পি অফ এ বি বার, আমরা ফর্মুলা জানি পি অফ এ বি বার সমান হচ্ছে পি অফ এ বি বার আমরা প্রমাণই করেছি এ বি বার সমান হচ্ছে কি হয়, না পি এ মাইনাস হচ্ছে পি এ বি, যেটা বার নেয় মাইনাস হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে বার নেয় হচ্ছে পি সি মাইনাস পি অফ সি বি। সি এর মান বসিয়ে দিলাম এবার, তাহলে সি এর মানটা বসিয়ে দিয়েছি এবার, তাহলে এবার পি অফ এবার হলো এবারে এইটা দেখো এটা মানে হচ্ছে ওই একই সূত্র, এই সূত্র হচ্ছে পি বি মাইনাস হচ্ছে পি এ বি, যেটা বার নেয় তার প্রবাবিলিটি মাইনাস হচ্ছে বারটাকে বাদ দিয়ে যেটা প্রবাবিলিটি। তো এটা পি অফ এ বি মানে কি? পি এ ইনটু পি বি, পি এ ইনটু পি বি, পি বি কমন চলে গেল। এটা পি অফ এ বি মানে হচ্ছে এখানে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ধরে দেওয়া হয়েছে বলে এই কাজে লাগাতে পারছি আমরা। পি বি কমন চলে গেল, তাহলে পি বি কমন চলে গেল 1 মাইনাস পি এ মানে হচ্ছে পি অফ এ বার, পি অফ এ বার। এবারে এই দুটো থেকে আবার পি অফ এ বার দুটো থেকে কমন চলে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে 1 আর এখানে পড়ে রয়েছে পি বি। তাহলে এইটা মানেই হচ্ছে 1 মাইনাস পি বি মানে হচ্ছে পি বি বার। তাহলে পি অফ এ বার বি বার মানে হচ্ছে পি অফ এ বার ইনটু পি অফ বি বার। তাহলে এ বার এন্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট প্রমাণিত। তাহলে এবারে একটা প্রবলেম করি। দেওয়া আছে কি এ বি সি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তিনটে ইভেন্ট এ বি সি এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তোমাকে প্রমাণ করতে হবে কি, না প্রমাণ করতে হবে এ আর বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, আর দেখাতে হবে এ এবার বি বার সি বার, এবার বি বার এবং সি বার এগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি শর্ত দেওয়া রয়েছে? তোমাকে দেওয়া রয়েছে একটাই শর্ত দেওয়া রয়েছে এবিসি আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি হয়, না পি অফ এবি সমান পি এ ইনটু পি বি, পি অফ এসি সমান পি এ ইনটু পি সি, পি অফ বিসি সমান পি বি ইনটু পি সি, আর পি অফ এবিসি সমান হচ্ছে এটা। এই চারটে কন্ডিশন যদি সিদ্ধ করে তাহলে আমরা জানি যে এবিসি তিনটে ইভেন্ট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়।
তাহলে এই চারটি কন্ডিশন থেকে দেখাতে হবে এ আর বি প্লাস সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। তাহলে আমরা 1 নম্বরে করব প্রমাণটা কি করে করব না প্রথমে দেখা যাক যে পি অফ এ ইনটু বি প্লাস সি এইটা করে দেখি যে এটার মান কত হয়। পি ইনটু এটার মান দেখতে হবে যে এটা দেখাতে হবে যে পি এ ইনটু পি অফ বি প্লাস সি। যদি দেখাতে পারি তাহলে পি এ আর বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে দেখা যাক, তাহলে এটা লিখতে পারি পি অফ এটা এ বি প্লাস হচ্ছে এসি, এ বি প্লাস এসি। এইটা আমরা জানি যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে কি হয়, পি অফ এ বি প্লাস পি অফ এসি মাইনাস পি অফ এই দুটোর ইন্টারসেকশন মানে হচ্ছে এবিসি। এবার আমরা এই চারটি শর্ত কাজে লাগাই। তাহলে পি অফ এ এটা হচ্ছে পি অফ এ বি সমান হচ্ছে পি এ ইনটু পিবি, তাহলে পি এ ইনটু পিবি হলো, এটা হচ্ছে পি এ ইনটু পিসি হলো, আর এটা হলো পি এ ইনটু পিবি ইনটু পিসি এটা হলো। তাহলে পুরোটা থেকে দেখো কি কমন আসছে, পুরোটা থেকে পি এ কমন আসছে। তাহলে পড়ে রইল এখানে পিবি, এখানে পড়ে রয়েছে পিসি, আর এখানে রয়েছে পিবি ইনটু পিসি। ঠিক আছে, এবার পিবি ইনটু পিসি মানে দেখো পিবি ইনটু পিসি মানে পিবিসি। তাহলে এটা পিএ হলো, এটা হচ্ছে পিবি প্লাস পিসি আর পি অফ বিসি এইটা হলো। এবারে দেখো সেই ফর্মুলা যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে পি অফ এ প্লাস বি সমান হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পিএবি হয়। সেইটা থেকে তাহলে পি অফ এ প্লাস বি এর ফর্মুলা পড়ে আছে, তাহলে এটা লিখতে পারি পি অফ এ আর এটা হচ্ছে পি অফ বি প্লাস সি। তাহলে দেখতে পাচ্ছি পি অফ এ আর বি প্লাস সি হলে পি এ ইনটু পি অফ বি প্লাস সি। এখান থেকে বলা যায় যে এ আর বি প্লাস সি অতএব এ এন্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই প্রথমেরটা প্রমাণ হয়ে গেল আমার। এবারে আমরা দ্বিতীয়টা প্রমাণ করব। এই চারটে কন্ডিশন নিয়ে 2 নম্বরটা কি করে প্রমাণ করব। দেখো এবার বি বার সি বারটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কি করতে হবে না এই রকম এ এ বি বদলে এবার পি অফ এ বার বি বার সমান পি এ বার বি বার এটা প্রমাণ করতে হবে। পি অফ এ বার সি বার সমান হচ্ছে পি এ বার পি সি বার প্রমাণ করতে হবে পি অফ বি বার এইভাবে। তাহলে এখানে আমরা এ বি এখানে দেখা যাক যে 2 নম্বরে আমরা পি অফ এ বার বি বার কি লিখতে পারি, পি অফ এ বার বি বার দেখা যাক পি অফ এ বার বি বার। তাহলে পি অফ এ বার বি বার সমান কি লিখতে পারি, পি অফ এটাকে এ বারটাকে সি ধরছি, সি বি বার হয় সি সমান হচ্ছে এ বার। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে বার নাই যেটা মাইনাস পি অফ সি বি। তাহলে এটা কত হলো পি সি মানে হচ্ছে পি এবার মান বসে দিলাম মাইনাস পি অফ এ বার বি। আচ্ছা এটা পি অফ এ বার হলো, আর এটা হচ্ছে পি অফ পিবি মাইনাস হচ্ছে যেটা বার নাই মাইনাস হচ্ছে পি অফ বার বাদ দিয়ে এইটা। তাহলে কত হলো পি অফ এ বার মাইনাস পিবি মাইনাসটা প্লাস হয়ে গেল পিএবি। আর পিএবি মানে আমি লিখতে পারি পিএবি মানে হচ্ছে পিএ ইনটু পিবি, পিএ ইনটু পিবি। তাহলে এই দুটো থেকে কি কমন চলে এলো, তাহলে এটা হচ্ছে দেখো পি অফ এ বার এখান থেকে পিবি কমন এলো, তাহলে 1 মাইনাস পিএ। তাহলে কত হচ্ছে পি অফ এ বার মাইনাস পিবি, এটা 1 মাইনাস পিএ মানে হচ্ছে পি এ বার। তাহলে পি এ বার কমন চলে এলো, তাহলে কত হচ্ছে 1 মাইনাস পিবি, 1 মাইনাস পিবি। তার মানে পি এ বার ইনটু এটা মানে আবার পিবি বার। তাহলে আমরা পি অফ এ বার বি বার সমান দেখালাম পি অফ এ বার ইনটু পিবি বার। ঠিক একই রকম ভাবে অনুরূপে আর কি সিমিলারলি এটা সিমিলার লিখে দিতে পারি পি অফ বি বার সি বার যদি হয় তাহলে কি হবে পি অফ বি বার পি অফ সি বার পি অফ এ বার সি বার কত হবে পি অফ এ বার আর পি অফ সি বার। তাহলে তিনটে কন্ডিশন দেখে দিলাম মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চারটে কন্ডিশন। তাহলে পি অফ এ বার বি বার সমান পি অফ এ বার বি বার, পি অফ বি বার সি বার সমান হচ্ছে পি বার পি বি বার পি সি বার হলো পি অফ এটা। এই তিনটে কন্ডিশন এবার দেখাতে হবে পি অফ এ বার বি বার সি বার সমান হচ্ছে পি অফ এ বার পি অফ বি বার পি অফ সি বার। এই লাস্ট কন্ডিশনটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখান থেকে দেখালাম, এবারে লাস্ট কন্ডিশন কি করে দেখাবো দেখো। লাস্ট কন্ডিশনে হচ্ছে পি অফ এ বার বি বার সি বার এটা কাজ করবে। এটাকে লিখতে পারি পি অফ হচ্ছে এ বার বি বার, এ বার বি বারটাকে আমরা একটা অন্য ধরে নিয়েছি ডি সি বার ধরে নিয়েছি, ভাইয়া ডি সমান হচ্ছে এ বার বি বার ধরে নিলাম এ বার বি বার। আচ্ছা এ বার বি বার তাহলে এটা কি হয় সূত্র না পিডি মাইনাস পি অফ ডিসি, পিডি মাইনাস হচ্ছে এটা, তাহলে লেখা যায় পি অফ ডি মাইনাস পি অফ ডি মানে হচ্ছে দেখো ডি মানে হচ্ছে এ বার বি বার, এ বার বি বার
ইন্টু সি হলো এইটা। তাহলে পি অফ বি মানে হচ্ছে ডি এর মানটা বসিয়ে দিচ্ছি আর আবার বসিয়ে দিচ্ছি, তাহলে পি অফ এবার পি অফ বি বার এই যে এবার বি বার ডি এর মানটা বসিয়ে দিলাম এখানে, এখানে বসিয়েছি, এখানে বসিয়ে দিতে পারতাম, ঠিক আছে। এবারে এইটাকে দেখো, এইখানে দেখো এটা মানেই হচ্ছে কিন্তু এ প্লাস বি এর হোল বার, এবার বি বার মানেই হচ্ছে কিন্তু এটা, তার মানে এই যে এটা আমরা হয় জানি যে এ ইন্টারসেকশন বি এবার ইন্টারসেকশন বি বার এটা হয় এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে বার, এর পুরোটার বার মানেই হচ্ছে জানি আমরা যে এর কমপ্লিমেন্ট সমান, যদি কমপ্লিমেন্টের ধর্ম ধরি তাহলে এর কমপ্লিমেন্ট সমান কি হয় এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট, এরকম হয় ইন্টারসেকশন বি এর বা ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায় ডি মর্গ্যানস ল থেকে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এইটা থেকে দেখো এটা থেকে লেখা যাচ্ছে এটা a প্লাস বি তার বার, a প্লাস বি তার বার ইনটু সি, এবার ওই ধর্ম, তাহলে পি অফ এবার বি বার লিখলাম মাইনাস পি অফ যেটা বার নাই মাইনাসটা প্লাস হয়ে গেল পি অফ a প্লাস বি, মানে সেই পি অফ a প্লাস a বি বারের ফর্মুলা। এরপরে কি হবে, তাহলে মাইনাস এটা আছে পি অফ এবার বি বার মাইনাস পিসি লিখলাম, এটা দেখো এটাকে কি লেখা হলো না এখানটা একটু হলো পি ইনটু এটা ইনটু সি, তাহলে এটা পিসি এটা হচ্ছে পি অফ এসি প্লাস হচ্ছে বিসি প্লাস এটা, তাহলে পি অফ এটাকে লিখতে পারি দেখো এবার বিবার আমরা ছিল কন্ডিশনে, এবার বিবার আমরা প্রমাণই বললাম প্রথমেই, তাহলে এটা লিখতে পারি পি অফ এবার ইনটু পি অফ বিবার মাইনাস পিসি হলো প্লাস হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে পি অফ এসি প্লাস পি অফ বিসি প্লাস হচ্ছে প্লাস না মাইনাস যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে এ প্লাস বি এর ফর্মুলা পি অফ এ প্লাস বি সমান হচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি, সেই ফর্মুলা, তাহলে এ বি সি হলো এ বি সি হলো। তাহলে এখানটা হচ্ছে পি অফ এবার পি অফ বি বার তারপর হচ্ছে পিসি, এটা পিসি হলো, এইখানটা দেখো পুরোটা দেখো এটা হচ্ছে পি এ ইনটু পিসি, এটা হচ্ছে পিবি ইনটু পিসি আর এটা হচ্ছে পি এ পিবি আর পিসি, এই চারটে কন্ডিশন উপরে যে চারটে কন্ডিশন সেই চারটে কন্ডিশন আমরা কাজে লাগিয়ে এটা করলাম। তারপরে কি কমন আসছে দেখো, পুরো এইখান থেকে কমন আসছে দেখো পিসি কমন আসছে, তাহলে কমনটা নিলাম, তাহলে কি হলো পি অফ এবার পি অফ বিবার মাইনাস পিসি পুরো কমন এসছে, পুরো কমন আছে মাইনাস পিসি এখানে রাখছি মাইনাস পিসি, এইখান থেকে পিসি কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে পি অফ এবার পি এ প্লাস পিবি আর পিবি পি এ পিবি মানে হচ্ছে পি অফ এ বি লিখতে পারি। তাহলে এটা কি ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো কি হলো দেখো এর সমান, তাহলে পি অফ আমরা আবার এখানে লিখছি পি অফ এবার বি বার সি বার সমান, তাহলে কত পাচ্ছি দেখো পি এবার ইনটু পি বি বার মাইনাস পিসি পেয়েছি মাইনাস পিসি আর এই থেকে প্লাস পিসি কমন নিয়েছি আর এটা ফর্মুলা চলে আসছে প্লাস পিসি ইনটু পি অফ এ প্লাস বি, পি অফ কি হচ্ছে পি অফ এটা হচ্ছে পি অফ এ প্লাস বি এর ফর্মুলা, এটা কি হলো না পি এ, আচ্ছা এক মিনিট, এই পি অফ এ প্লাস বি এখানে না করে এক কাজ করা যেতে পারে, এখানে এই দুটো থেকে পিসি তো কমন নিলাম, এইখান থেকে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে পি এ মাইনাস পিবি পি এ মাইনাস পি এ প্লাস পিবি মাইনাস পিবি ইনটু পিসি পি এ ইনটু পিবি এইটাই রেখে দিচ্ছি পি এ ইনটু পিবি রেখে দিচ্ছি, দিয়ে এইখান থেকে আমাকে দেখাতে হবে তো এইখান থেকে দেখো এইখান থেকে পুরো পিসি কমন চলে আসছে, এই প্রথমটা আমরা বাদ দিয়ে, তাহলে এটা হচ্ছে পি অফ এ বার যেমন আছে পি অফ বি বার যেমন আছে তাই রাখলাম, এইখান থেকে পুরো মাইনাস পিসি কমন নিলাম, মাইনাস পিসি কমন নিলে এখানে দেখো 1 মাইনাস পি এ হলো, আর এই দুটো থেকে কি কমন আসবে, আচ্ছা এখানটা আগে লিখে নিই, মাইনাস হচ্ছে পিবি প্লাস হচ্ছে পি পিসি কমন নিয়েছি তাহলে পি এ ইনটু পিবি, বেশ তাহলে এখানটা হচ্ছে পি অফ এবার পি অফ বি বার মাইনাস পিসি, এটা 1 মাইনাস পি এ মানে হচ্ছে পি এ বার হয়, আর এই দুটো থেকে পিবি কমন নিচ্ছি, পিবি কমন নিলে দেখো 1 মাইনাস পি এ 1 মাইনাস পি এ, এটা পিবি কমন নিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 1 মাইনাস পি এ, তাহলে এখানটা দেখো পি এ বার হলো পি বি বার হলো
মাইনাস পিসি কমন নেওয়া হয়েছে, এইটা মানে হচ্ছে পি এ বার। তাহলে পি এ বার মাইনাস পিবি ইন্টু পি এ বার। তাহলে এইখান থেকে আবার পি এ বার কমন আসছে, তাহলে কত হচ্ছে পি অফ এ বার বি বার সি বার সমান, আমরা এখান থেকে কি কমন নিতে পারছি, এই যে এখান থেকে পি এ বার কমন এলো, তাহলে পি অফ এ বার তো আসি, পি অফ এ বার পি অফ বি বার মাইনাস এই দুটো থেকে আমরা পি এ বার কমন নিচ্ছি, তাহলে পি এ বার কমন নিচ্ছি। তাহলে পড়ে রইল কত, এখান থেকে পি এ বার কিন্তু পিসি তো বাইরে আছে, কিন্তু পিসি কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস পিবি, এই দুটো থেকে পি এ বার কমন নিচ্ছি, পি এ বার এটা থেকে কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে পি এ বার আর পিসি, পি এ বার পিসি হলো, আর এখানে 1 মাইনাস পিবি, এটা মানে হচ্ছে আবার পিবি বার সমান হচ্ছে পি এ বার পি বি বার আর মাইনাস পি এ বার ইন্টু পিসি ইন্টু এটা মানে হচ্ছে পি বি বার। তাহলে কি কমন আসছে দেখো, পি এ বার কমন আসছে, পি বি বার কমন আসছে, এই দুটো কমন আসছে, এই দুটো কমন আসছে, তাহলে পড়ে এলো 1 মাইনাস পিসি। তাহলে কত হলো পি এ বার পি বি বার আর এটা পি সি বার। তাহলে আমরা চারটে কন্ডিশন দেখাতে পারলাম যে এ বার বি বার সি বার এখান থেকে বলা যাচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আরেকটি প্রবলেম করব, কি প্রবলেমটা দেয়া রয়েছে দেখো, যে চারটে পয়েন্ট দেয়া রয়েছে, একটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 আর একটা পয়েন্ট হচ্ছে 1 1 1। এই চারটে পয়েন্ট দেয়া রয়েছে, এই চারটে পয়েন্টের মধ্যে এই ঘটনাটা বলা হয়েছে, এই ইভেন্টটা হচ্ছে যেগুলো যে পয়েন্টগুলোর এক্স কোঅর্ডিনেট 1, বি ঘটনাটা দেয়া রয়েছে যাদের এক্স কোঅর্ডিনেট 1 ওয়াই কোঅর্ডিনেট 1, যা সি ঘটনাটা দেয়া রয়েছে যে সমস্ত পয়েন্টগুলোর জেড কোঅর্ডিনেটটা হচ্ছে 1, জেড স্থানাঙ্কটা হচ্ছে 1। এবারে দেখাতে বলেছে তোমাকে এবিসি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে এইটাই, এই চারটে পয়েন্টই হচ্ছে আমার স্যাম্পল স্পেস, এই চারটে পয়েন্ট এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। এবার এই ঘটনাটা দেওয়া রয়েছে যে সমস্ত পয়েন্টের x কোঅর্ডিনেট 1, তাহলে এই যদি যে সমস্ত পয়েন্টের x কোঅর্ডিনেট 1 হয় তাহলে p এ দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল স্পেসের এলিমেন্ট কটা পয়েন্ট, একটা দুটো তিনটে চারটে, তাহলে p এর সমান কি যে সমস্ত পয়েন্টগুলোর x কোঅর্ডিনেট 1, তাহলে x কোঅর্ডিনেট 1 দেখো এই পয়েন্টটার x স্থানাঙ্কটা এটা ভুজ কোটি, এখানে এই যে x কোঅর্ডিনেট 1, এখানে x কোঅর্ডিনেট 0, এর x কোঅর্ডিনেট 0, এর x কোঅর্ডিনেট 1, তাহলে কত হচ্ছে দুটো হচ্ছে, একটা পয়েন্ট আর এই পয়েন্ট 2/4, তার মানে হচ্ছে 1/2। এবারে p অফ b কত হবে, যে সমস্ত পয়েন্টগুলো এই চারটে পয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলোর y কোঅর্ডিনেট 1, তাহলে y কোঅর্ডিনেট 1 এইটা পাচ্ছি, আর এখানেও দেখো এই যে y কোঅর্ডিনেট 1 আর এখানেও y কোঅর্ডিনেট 1, এই যে y কোঅর্ডিনেট 1, তাহলে 2/4 স্যাম্পল স্পেসের এলিমেন্টের মোট চারটে, সেখানে 2/4, তার মানে 1/2। এবারে p অফ c দেখা যাক, p অফ c মানে হচ্ছে যে সমস্ত পয়েন্টগুলো z কোঅর্ডিনেট 1, তা z কোঅর্ডিনেট 1 দেখো এইটা, আর এইটারও z কোঅর্ডিনেট 1, এইটা z কোঅর্ডিনেট 1, এটা z কোঅর্ডিনেট 1, তাহলে 2/4 দুটো 2 আর স্যাম্পল স্পেসের এলিমেন্ট চারটে, তাহলে 1/2। এবারে আমরা বার করব p অফ ab কত দেখা যাবে, মানে ab মানে কি, যে এও ঘটবে বিও ঘটবে, তার মানে x কোঅর্ডিনেট 1 হবে এবং y কোঅর্ডিনেট 1 হবে, মানে যে পয়েন্টগুলোর x কোঅর্ডিনেট 1 এবং y কোঅর্ডিনেট 1, তার মানে x কোঅর্ডিনেট 1 y কোঅর্ডিনেট 1 এমন কোন পয়েন্ট আছে, এইখানে দেখো x কোঅর্ডিনেট 1 y কোঅর্ডিনেট 1, তার মানে একটাই আছে, তাই চারটের মধ্যে একটা। p অফ ac কত হচ্ছে, p অফ ac মানে হচ্ছে x কোঅর্ডিনেট 1 এবং a ও ঘটবে c ও ঘটবে, তার মানে x কোঅর্ডিনেট 1 হবে আর z কোঅর্ডিনেট 1 হবে, এই চারটি পয়েন্টের মধ্যে x কোঅর্ডিনেট 1 z কোঅর্ডিনেট 1 এমন কোন পয়েন্ট হচ্ছে এইটাই, তাহলে 1/4। আর p অফ bc কত হবে, যেগুলোর y কোঅর্ডিনেট 1 z কোঅর্ডিনেট 1, y কোঅর্ডিনেট 1 হবে z কোঅর্ডিনেট, এটাও দেখো 1/4, এইটা y কোঅর্ডিনেট 1 z কোঅর্ডিনেট 1 1/4। তাহলে এখানে দেখতে পাচ্ছি আবার p অফ abc করব, p অফ abc মানে হচ্ছে যে পয়েন্টগুলো এই চারটে পয়েন্টের মধ্যে স্যাম্পল স্পেসের সেই পয়েন্টগুলো, সেই ধরনটা যেগুলো a ঘটবে b ঘটবে c ঘটবে, অর্থাৎ x কোঅর্ডিনেট 1 হবে এবং y কোঅর্ডিনেট 1 হবে এবং z কোঅর্ডিনেট 1 হবে, তাহলে এমন পয়েন্ট পাচ্ছি x কোঅর্ডিনেট 1 y কোঅর্ডিনেট 1 z কোঅর্ডিনেট 1 দুটোর মধ্যে এইটা, তাহলে 1/4। বেশ, এবারে দেখছি যে pa ইনটু pb করলে কত হচ্ছে দেখো, pa ইনটু pb, pa হচ্ছে হাফ আর pb হচ্ছে হাফ, তার মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 1/4, এটা সমানই হয়ে যাচ্ছে দেখো
এটা পি ইনটু পিবি সমান হচ্ছে একটা, তার মানে হচ্ছে পি ইনটু পিবি সমান হচ্ছে পিএবি, পিএবি মানটা হচ্ছে 1/4 ছিল। আবার পি ইনটু পিসি কত হচ্ছে, পি এর এটাও ভাগ সমান হচ্ছে 1/4, এটা হচ্ছে পিএসি, পিএসি টা হাফ দেওয়ার হাফ পেয়েছি আমরা। পি অফ বিসি কত, তাহলে হাফ ইনটু হাফ পিবি পি ইনটু পিসি, আর পি এ ইনটু পিসি কত হবে, পি ইনটু পিসি হচ্ছে হাফ ইনটু হাফ, এটা 1/4, আর পি অফ বিসির মান দেখো সেটা দেওয়া হয়েছে 1/4, তার মানে পি অফ বিসি। আর পি অফ এবিসি দেখো পি এ ইনটু পিবি ইনটু পিসি, পি এ ইনটু পিবি ইনটু পিসি, এটা করে দেখো এটা হাফ, এটা হাফ, এটা হাফ সমান হচ্ছে 1/8, এটা নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো নট ইকুয়াল টু পি অফ এবিসি, পি অফ এবিসি এর মান আমরা জানি 1/4, তাহলে পি অফ এবিসি, তার মানে এইটা হচ্ছে না পি এ ইনটু পিবি ইনটু পিসি, এটার মান নট ইকুয়াল টু পি এবিসি। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে না, পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, মানে এ বি ইন্ডিপেন্ডেন্ট, এ সি ইন্ডিপেন্ডেন্ট, বি সি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। লাস্ট কন্ডিশন, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে 4টে শর্ত মানতে হয়, 4টের মধ্যে শেষ শর্তটা মানছে না, সেই জন্য এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, বাট পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। কন্ডিশনাল প্রবাবিলিটি কাকে বলে আমরা শিখব। কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি না, একটি ঘটনা যখন ঘটে গেছে সেই ঘটনার মধ্যে থেকে অপর একটি ঘটনা ঘটার সম্ভাবনাটা যদি বার করতে বলে সেটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। একটু বললে বুঝতে পারবে। এবং ধরো এইটাকে লেখা হচ্ছে যে পি এ স্ল্যাশ বি, এই যে এইটা নোটেশন দেওয়া হয় যে কন্ডিশনাল প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে প্রবাবিলিটি, এটার মিনিংটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এর প্রবাবিলিটি বার করতে হবে তোমাকে, প্রবাবিলিটি অফ এ, probability of A given that B has already occurred বা already happened, তার মানে কি, মানে হচ্ছে B ঘটে গেছে, তো B ঘটনা ঘটে গেছে, B ঘটে গেছে, তাদের মধ্যে থেকে A ঘটার সম্ভাবনা, মানে এর প্রবাবিলিটি যখন B ঘটে গেছে, B ঘটনাটি ঘটে গেছে, B ঘটনা ঘটে গেছে, তাদের মধ্য থেকে A ঘটার সম্ভাবনা। ঠিক একই রকম ভাবে P অফ B স্ল্যাশ A মানে কি, P অফ B স্ল্যাশ B মানে হচ্ছে B এর প্রবাবিলিটি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ B, প্রবাবিলিটি অফ B যখন হচ্ছে A has already happened। একটা ঘটনা বললে বুঝতে পারবে। ধরো তোমাকে এক বান্ডিল তাস থেকে একটা তাস টানতে বলেছে, তুমি তাসের টানতে বলেছে, সেই তাসের মধ্যে তুমি ইস্কাপন পেয়ে গেছো, তখন বন্ধুকে বলছো তাহলে ইস্কাপন পেয়ে গেছি, তাহলে এর মধ্যে থেকে টেক্কা পাওয়ার সম্ভাবনা পাবে। তাহলে এখানে বি ঘটনাটা হচ্ছে ইস্কাপন, বি ঘটনাটা হচ্ছে ইস্কাপন পাওয়ার ঘটনা। তাহলে 52টা কার্ড ছিল, কার্ডটা হচ্ছে 52 সংখ্যা, বিটা হচ্ছে ইস্কাপন, এটা ইস্কাপন ঘটে গেছে, আর এটা হচ্ছে টেক্কা পাওয়া, এস পাওয়া বা টেক্কা পাওয়ার সম্ভাবনা, বিটা হচ্ছে ইস্কাপন পেয়ে গেছো, তুমি ইস্কাপন পেয়ে গেছো, তাহলে তার মধ্যে, তাহলে যদি বলতো শুধু টেক্কা পাওয়ার সম্ভাবনা, তাহলে হচ্ছে পি এ মান হচ্ছে টেক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি এ সমান হচ্ছে 1/52 হতো, 1/52 হতো। কিন্তু যেহেতু বলেছে যে পি অফ, তাহলে এ স্ল্যাশ বি কত হবে না, বি ঘটে গেছে, বি হয়ে গেছে, মানে ইস্কাপন তুমি পেয়ে গেছো, ইস্কাপন পেয়ে গেছো সেটা বলে দিয়েছো, মানে বি ঘটে গেছে, বি এর মধ্য থেকে এ ঘটা, তাহলে ইস্কাপনের মধ্য থেকে টেক্কা পাওয়ার সম্ভাবনা, ইস্কাপন 13টা আছে, 13টা কার্ডের মধ্য থেকে টেক্কা কটা আছে, একটাই টেক্কা আছে, তাহলে তখন কি হলো 1/13, মানে তার স্যাম্পল পেজটা 52 থেকে একবারে নিচে নেমে গেল, 13তে নেমে গেল। কেন না বি ঘটে গেছে বলেছে, তখন স্যাম্পল পেজটা এই এ স্ল্যাশ বি এর ক্ষেত্রে স্যাম্পল পেজটা হচ্ছে 13, বি ঘটে গেছে মানে ইস্কাপন পেয়ে গেছো, তাদের মধ্য থেকে ইস্কাপন পেয়ে গেছো, তাদের মধ্য থেকে টেক্কা, তাহলে ইস্কাপনের টেক্কা একটাই আছে, ইস্কাপনের মধ্য থেকে টেক্কা একটাই আছে, তাহলে পি এ স্ল্যাশ বি সমান হচ্ছে 1/13। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি এটাকে বলা হয় যে পি এ স্ল্যাশ বি মানে হচ্ছে এর প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এর প্রবাবিলিটি যখন বি হ্যাজ অলরেডি হ্যাপেন, মানে বি ঘটে গেছে, তাদের মধ্য থেকে এ ঘটার সম্ভাবনা, এটাই মানে
কন্ডিশনাল প্রবাবিলিটি মানেটা হচ্ছে এটা। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা প্রমাণ করব, যে কি না গুরুত্বপূর্ণ ফর্মুলাটা হচ্ছে ইফ A and B are any two event then তোমাকে প্রমাণ করতে হবে যে এক নম্বর প্রমাণ করতে হবে P A slash B এর প্রবাবিলিটি যখন B ঘটে গেছে তার মানটা হচ্ছে PAB বাই হচ্ছে PB, এটা প্রথম প্রমাণ করতে হবে। আর 2 নম্বর প্রমাণ করতে হবে, এখানে করি 2 নম্বর হচ্ছে P of B slash A সমান হচ্ছে PAB বাই হচ্ছে PA। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা A ঘটার সম্ভাবনা যখন B ঘটে গেছে তার প্রবাবিলিটি হচ্ছে PAB বাই হচ্ছে PB, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ভেন ডায়াগ্রাম আঁকছি। ধরো এইটা হচ্ছে আমার স্যাম্পল বেস, ক্যাপিটাল S হচ্ছে স্যাম্পল বেস কে নোটেশন দেওয়া হয়। ক্যাপিটাল S হচ্ছে একটা স্যাম্পল বেস, এর এলিমেন্টের সংখ্যা ধরে নিলাম হচ্ছে n, স্যাম্পল বেসের এলিমেন্ট হচ্ছে n। এবার A একটা ঘটনা, B আর একটা ঘটনা, A ঘটনাটা এইটা B ঘটনাটা। A ঘটনা A হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে m, A নাম্বার অফ এলিমেন্ট A এই সেটটার এলিমেন্টের সংখ্যা m, আর B সেটটা তার এলিমেন্টের সংখ্যা হচ্ছে n। আচ্ছা n নয়, এখানে m1 ধরছি আর B এর m2 ধরলাম, B এর m2। আর এখানে দুটোরই ঘটার সম্ভাবনা, দুটো যে ঘটা তার সম্ভাবনা সেটাকে আমরা জানি এটা হচ্ছে AB, দুটোই ঘটবে, Aও ঘটবে Bও ঘটবে, এবং তার AB এলিমেন্টের সংখ্যা হচ্ছে ধরে নিলাম m, AB এলিমেন্টের সংখ্যা ধরে নিলাম a। তাহলে A ঘটনাটা নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে m1, B ঘটনাটা নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে m2, আর AB নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে m। এবারে আমাকে বার করতে হবে P slash B এর মান কত হবে। তো বেশ, আমরা P এ আগে বার করি। P এ কি করে বার করব, আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে প্রমাণে কি করে ধরছি যে A ঘটনাটার A এর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে m1 ধরলাম, B এর হচ্ছে m2 ধরছি, B এর এলিমেন্টের সংখ্যা হচ্ছে m2 ধরছি, আর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে AB এলিমেন্টের সংখ্যা ধরে নিচ্ছি m। এবারে আমরা বার করব P of A slash B এর মান কত। P of A slash B, P of A slash B মানে কি, P of A slash B মানে যে B ঘটে গেছে, তার মানে B ঘটে গেছে মানে কি এই জায়গাটা ঘটে গেছে। তাহলে B ঘটার মধ্যে থেকে A ঘটবে, তাহলে B ঘটে গেছে আমার, ভালো করে দেখো যে এটা মানে হচ্ছে P slash B হচ্ছে the probability of A, the probability of A এর probability when বা given that B has already occurred বা happened, B ঘটে গেছে তাদের মধ্যে থেকে A ঘটার সম্ভাবনা। তাহলে দেখো B ঘটে গেছে মানে কি, আমার স্যাম্পল স্পেসটা n ছিল, স্যাম্পল স্পেসের এলিমেন্টের সঙ্গে n ছিল, একবারে যখনই B ঘটে গেছে তাহলে B এর মধ্যে থেকে A ঘটা, তাহলে B এর এলিমেন্টের সংখ্যা কত m2, তাহলে আমার স্যাম্পল স্পেসের এলিমেন্টের সংখ্যা হয়ে গেল একবারে B ঘটে গেছে বলে দেওয়া রয়েছে, তারপরে m2 এর মধ্যে মানে B এর মধ্যে A রয়েছে, তাহলে B এর মধ্যে A, B এর কোন অংশ B টা দেখবো আমরা, এবার আর পুরো স্যাম্পল স্পেসটা দেখবো না, B ঘটে গেছে তাহলে B এর মধ্যে থেকে A ঘটবে, তাহলে B এর মধ্যে থেকে A ঘটবে মানে যখন এইটা এই জিনিসটা, তার মানে m এর এলিমেন্টের সাথে B ঘটনাটার মধ্য থেকে A ঘটবে, তাহলে B এর ভেতরে A এর কতটুকু অংশ আছে, এই অংশটা AB অংশটা, মানে এর এলিমেন্টের সংখ্যা কত m ধরে নিয়েছি, তাহলে m এটাকে আমরা n দিয়ে উপরে নিচে ভাগ করছি, তাহলে m বাই n আর m2 বাই হচ্ছে n, দুটোকে n দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার দেখো m বাই n মানে আমরা কি পেয়েছি, এইখানে আমরা P of AB সমান, আচ্ছা P of AB বার করা হবে না, PA বার করছি, PA মানে হচ্ছে দেখো m1 বাই n, আর PB মানে হচ্ছে B এর প্রবাবিলিটি হচ্ছে কত m2 বাই n। P of AB কত না, AB এর এলিমেন্টের সংখ্যা হচ্ছে m আর স্যাম্পল স্পেসের এলিমেন্টের সংখ্যা n, তাহলে এইটা PAB। তাহলে এখানে দেখো m বাই n মানেই হচ্ছে PAB, আর m2 বাই n মানে হচ্ছে PB। তাহলে আমরা প্রথমটা প্রমাণ করে দিলাম, এক নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে 2 নম্বরটা কি হবে, P of B slash A একই রকম ভাবে করব যে the probability
of B এর probability when A has already happened। তাহলে কি কে ঘটে গেছে, এ যখন ঘটে গেছে, তাহলে মানে এর মধ্য থেকে এ ঘটে গেছে, তার মানে স্যাম্পল স্পেসের এলিমেন্টের সংখ্যা একবারে n থেকে নিচে m1 হয়ে গেছে। এর মধ্য থেকে বি ঘটা, তাহলে এর মধ্য থেকে বি ঘটা মানে যে এর ঘটে গেছে, মানে স্যাম্পল স্পেসটা আমার এ হয়ে গেছে, তার মধ্য থেকে বি ঘটা, তাহলে তার মধ্যে এর মধ্যে বি অংশ আছে, এই অংশটা, তারপরে তার এলিমেন্টের সংখ্যা আছে m, তাহলে m বাই m1। তাহলে এটাকে আবার n দিয়ে উপরে নিচে ভাগ করছি, তাহলে m বাই n উপরে নিচে n দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে m1 বাই n। এটা মানেই দেখো, এটাই প্রমাণ করতে পারলাম, এটা মানেই হচ্ছে m বাই n মানেই হচ্ছে PAB, তাহলে PAB ডিভাইডেড বাই, আর m1 বাই n মানে হচ্ছে m1 বাই n মানে হচ্ছে PA। তাহলে আমরা প্রমাণ করলাম যে P অফ B স্ল্যাশ A সমান হচ্ছে PAB ডিভাইডেড বাই হচ্ছে PA। এই দুটো গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখতে হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।